এই মেয়েটি ছোটবেলা থেকেই মানুষের মিথ্যা ধরে ফেলতে পারত। যখনই কেউ মিথ্যা বলতো তার কানে ঘন্টা বেজে উঠত। এই কারণেই খুব ছোট বয়সেই সে বড়দের খারাপ দিক ও চালাকি চিনে ফেলেছিল। প্রথমে মেয়েটি একজন আইনজীবী হয়ে মানুষের ন্যায় বিচার করতে চেয়েছিল, কিন্তু তার জীবনের পথ বদলে যায় যেদিন তার এক সহপাঠী তাকে 500 টাকা দিয়ে নিজের প্রেমিকের সত্যতা খুঁজে বের করতে বলে। সেদিনই মেয়েটি আইনজীবী হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। এরপর থেকে সে মানুষের মিথ্যা ধরার কাজ শুরু করে। একদিন এক ধনী মহিলা তাকে নিজের বাড়িতে ডাকে। ধনী মহিলা জানতে চাইছিলেন তার বয়ফ্রেন্ড সত্যিই তাকে ভালোবাসে কিনা। মেয়েটি বয়ফ্রেন্ডের সামনে মহিলার কাজিন সেজে যায়। সে ছেলেটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাজিনকে টাকার জন্য ডেট করছো? এটা শুনে ছেলেটি আগে একটু ঘাবড়ে যায়, তারপর বলে, হ্যাঁ, আমি টাকার জন্যই তোমার কাজিনকে ডেট করতে শুরু করেছিলাম, কিন্তু কিছুদিন এটার সঙ্গে সময় কাটানোর পর আমি এখন সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছি। ধনী মহিলা ভালো খবরের আশায় মেয়েটির দিকে তাকায়। তখন মেয়েটি বলে, তোমার বয়ফ্রেন্ড সত্য বলছে। এটা শুনে মহিলা খুশি হয়ে যায়। ঠিক তখনই বাড়ির এক নতুন কাজের মেয়ে চা নিয়ে আসে। ছেলেটি বলে, আমি এই কাজের মেয়েটিকে প্রথমবার দেখছি। সঙ্গে সঙ্গেই মেয়েটির কানে আবার ঘন্টা বাজে। তখন সে ধনী মহিলাকে বলে, তোমার বয়ফ্রেন্ড আর এই কাজের মেয়ে আগে থেকে একে অপরকে চেনে। এটা শুনে কাজের মেয়ে ঘাবড়ে গিয়ে চায়ের ট্রে ফেলে দেয়। ছেলেটি দৌড়ে তাকে সাহায্য করতে যায়। কাজের মেয়ে নিচু হয়ে বসতেই মেয়েটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রেগনেন্ট? কাজের মেয়ে বলে, না। আবারও মেয়েটির কানে ঘন্টা বাজে। এবার মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে, কাজের মেয়ের পেটে কি তোমার বাচ্চা আছে? ছেলেটি বলে, না। আবারও ঘন্টা বাজে। ছেলেটির মিথ্যা ফাঁস হয়ে যায়। তখন কাজের মেয়ে হাঁটু গেড়ে বসে ধনী মহিলার কাছে ক্ষমা চাইতে থাকে। ছেলেটি তর্কে জড়িয়ে পড়ে এবং বলে, এই মেয়েটি মিথ্যা বলছে। এমনকি সে মেয়েটিকে মারতে এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই মেয়েটির দেহরক্ষী এসে তাকে থামিয়ে দেয়। মেয়েটি চলে যাওয়ার আগে ধনী মহিলা আরেকটি সত্য জানতে চান। তিনি ছেলেটিকে জিজ্ঞেস করেন, আমার আর কাজের মেয়ের মধ্যে তুমি কাকে বেশি ভালোবাসো? ছেলেটি বলে, বেবি, আমি তোকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মেয়েটি বলে, তোমার বয়ফ্রেন্ড আবার মিথ্যা বলছে। এটা শুনে ধনী মহিলার মন ভেঙে চুরমার হয়ে যায়। ধোঁকা খাওয়ার পরেও ধনী মহিলা মেয়েটিকে তার মিথ্যা ধরার কাজের জন্য টাকা দিয়ে দেন। সেই টাকা দিয়ে মেয়েটি একটি কফি শপ খুলে ফেলে। কিন্তু আসলে সেখানে ধনী গ্রাহকরাই আসতো যারা মেয়েটিকে ভালো টাকা দিত তাদের জীবন থেকে মিথ্যা ধরিয়ে দিতে, এবং খুব অল্প সময়ের মধ্যেই এই মেয়েটি মিথ্যার শিকারী নামে পরিচিত হয়ে ওঠে।